হাই ফ্রেন্ডস, কিডস লিটল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা মা মেয়ে মিলে আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বিশেষ কিছুই করব না, আজকে আমরা শুধুমাত্র করব ফান। কি করে করব? শুধুমাত্র কালার্স দিয়ে। আজকে আমরা যা কিছু অ্যাক্টিভিটি করব সবই করব কালারফুল অ্যাক্টিভিটি। তার জন্য আমি এখানে কিছু কালার্স নিয়ে নিয়েছি, একটা ব্রাশ, পেন্সিল, ইরেজার, খাতা এসব নিয়ে নিয়েছি। তো এই কালার্স দিয়ে আজকে আমরা দু-তিনটে অ্যাক্টিভিটি করতে চলেছি। ফার্স্ট অ্যাক্টিভিটি আমরা করব হচ্ছে কালার মিক্সিং। তো আপনারা এই ধরনের কিছু কালার কিনে নিতে পারেন, দিয়ে বাচ্চাদেরকে কালার মিক্সিং করে একটার সঙ্গে আরেকটা কালার মিশিয়ে কি কালার তৈরি হয় সেই কনসেপ্ট দিতে পারেন। তো শুরুতেই আমরা সেই অ্যাক্টিভিটিটা করব। তো তুমি রেডি মাম্মা? ঠিক আছে, তাহলে আজকে আমরা কালারগুলো মিক্স করে দেখবো, একটা কালারের সঙ্গে আরেকটা কালার মিক্স করে দেখবো যে কি কালার আসে। ঠিক আছে, তো তুমি রেডি? চলো একটা কালার প্যালেট নিয়ে নাও, আর আমি সবগুলো ওপেন করে দিচ্ছি, আমরা টেস্ট করবো। ঠিক আছে না? খাতাটা আমি একটু সাইড করে রাখলাম। আমরা প্যালেট একটু হোয়াইট কালার নেব, বেশি করে নাও একটু। এরপরে হোয়াইট কালারের সঙ্গে সামান্য একটু রেড কালার মিশিয়ে নাও, সামান্য একটু রেড কালারটা মিক্স করে দেখো তো কি কালার আসে। কি আসছে মামা হোয়াইট এন্ড রেড মিক্স করে? পিঙ্ক। তাহলে হোয়াইট এন্ড রেড কালার আমরা যদি মিক্স করি তাহলে পিঙ্ক কালার পাবো। ঠিক আছে, তাহলে চলো আবার একটা নেক্সট কালার তৈরি করি। এরপর আমরা ইউজ করব ইয়েলো আর কিছুটা রেড। একটু রেড নাও, অল্প কিছুটা মিক্স করবে। কি কালার এলো? অরেঞ্জ। তাহলে ইয়েলো আর রেড নিলে অরেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এরপর একটু হোয়াইট আর সামান্য ব্ল্যাক মিশিয়ে দাও, কি আসছে? গ্রে। তো বাড়িতে বসে আপনারা আপনাদের বাচ্চাদের সঙ্গে এইভাবে একটু করে রং নিয়ে খেলতে পারেন, বিভিন্ন কালার মিক্স করে দেখতে পারেন যে কি কালার আসছে। বাচ্চারা দেখবেন খুব আগ্রহ দেখাবে এবং নতুন নতুন কালার জানতে শিখবে। এরপর মাম্মা আমি তোমাকে এখানে একটা ছোট্ট ড্রয়িং করে দেবো, তোমাকে সেটা কালার করতে হবে ব্রাশ দিয়ে। ঠিক আছে? ঠিক আছে। আমি ওকে একটা সামান্য হাউস এঁকে দিয়েছি, তো এই হাউসটা তোমাকে কালার করতে হবে। হয়ে গেছে? চলো এবার আউটলাইনটা দিতে হবে, তাই তো? ব্ল্যাক কালার দিয়ে। তো দেখুন ওর কালার করা হয়ে গেছে, এখন ও নিজে হাতে একটু আউটলাইন করার চেষ্টা করছে। বাট একটা 4 বছরের বাচ্চার পক্ষে খুব সূক্ষ্মভাবে আউটলাইন করাটা ব্রাশ ধরে খুব চাপে, তো আমি তাই ওকে একটু হেল্প করে দিচ্ছি। বাট ওভারঅল যে কালারটাও করেছে আমার মনে হয় খুবই ভালো করেছে। একটা ছোট বাচ্চার পক্ষে এর থেকে বেশি এক্সপেক্ট করাটা আমার মনে হয় ঠিক নয়। অ্যান্ড এই অ্যাক্টিভিটিটার পর আমরা এরপরে করছি আর একটা অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে শুধুমাত্র বার্ডস দিয়ে। তো বার্ডস দিয়ে এইভাবে ডট ডট করে যদি আমরা পেন্টিং করতে পারি তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার আসছে। এই ধরনের অ্যাক্টিভিটিগুলো আপনারা বাচ্চাদের সঙ্গে করতে পারেন। শুধু এই ফ্লাওয়ারটা নয়, বার্ডস দিয়ে অনেক রকম অ্যাক্টিভিটি করা যায়। অনেকগুলো বার্ডসকে এক কাছে করেও অনেক রকম ফ্লাওয়ার, ট্রি অনেক কিছু করা যায়। আবার একটা বার্ডস দিয়েও এইভাবে ছোট ছোট করে করা যায়। তো এই ধরনের অ্যাক্টিভিটিগুলো খুব কাজের অ্যাক্টিভিটি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করলে বাচ্চাদের হ্যান্ড আই কোঅর্ডিনেশন তো হবেই, ফাইন মোটর স্কিলটা খুব ভালোভাবে ডেভেলপ হবে। তো এই হচ্ছে ফাইনাল পেন্টিং। তো সামান্য কিছু বার্ডস দিয়ে আমরা এই ধরনের পেন্টিং করতে পারি, আর খুব সোজা বিষয়, বাচ্চাদের সঙ্গে একটু হাতে হাত মিলিয়ে করবেন, দেখবে বাচ্চারা খুব সহজেই এই ধরনের পেন্টিং গুলো করতে আগ্রহী হচ্ছে। তো মাম্মা তুমি এই পেন্টিংটা করে এনজয় করেছো? এনজয় করেছো? হ্যাঁ। তুমি এনজয় করলেই আমি খুশি। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Thanks for watching the video. Bye bye.